নমস্কার, আমি দেবব্রতী। আশা করছি সকলে খুবই ভালো আছো। আজ আমি আবাস যোজনার সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে চলে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সবাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইতিমধ্যেই কিন্তু আবাস যোজনার জন্য সার্ভে শুরু হয়ে গিয়েছে। যারা আগে ফর্ম ফিল আপ করেছিলে তাদের জন্য তাদের বাড়ি বাড়ি কিন্তু ভিডিও থেকে আধিকারিকরা আসছে, তারা সম্পূর্ণভাবে সার্ভে করে দেখছে যে পাকা বাড়ি পাওয়ার যোগ্য কিনা। আর হ্যাঁ, যারা নতুন করে আবেদন করতে চাও তারা কিন্তু 15ই আগস্টের মধ্যে করতে পারো। আর তোমরা যারা আবেদন করেছিলে তাদের সমস্ত তথ্য সঠিক যদি দিয়ে থাকো, অবশ্যই তোমরা এই পাকা বাড়ি পাওয়ার যোগ্য হবে। তাই কেউ চিন্তা করবে না, ধৈর্য ধরো। আর কিছু কথা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের আশেপাশে অনেক দালাল ঘুরছে, যারা কিনা গ্রাম অঞ্চলে বসবাসকারী, মানে যে সমস্ত মানুষ হয়তো শিক্ষিত কিন্তু খুব একটা এই সমস্ত ব্যাপারে অবগত নয়, তাদের বা অনেকে আছে অল্প শিক্ষিত বা অনেকে বয়স্ক মানুষেরা রয়েছে তেমন কিছু জানে না, তাদের কাছে বলছে যে এই আবাস যোজনার জন্য তোমার বাড়ি খুব তাড়াতাড়ি দেওয়া হবে, কিছু টাকা দাও। তো এই ধরনের যারা কথা বলছে তাদের কথাতে একদম এই বিভ্রান্তিমূলক কথা তোমরা বিশ্বাস করবে না, একটা টাকা কাউকে দেবে না। কারণ কেন বলছি, আবাস যোজনার এই সম্পূর্ণ টাকা যাতে দরিদ্র মানুষেরা পায়, সেই টাকায় তারা ভালোভাবে মাথার উপরে ছাদটা সুন্দর করে বানাতে পারে, সেই জন্য কিন্তু সরকার থেকে টাকা সোজাসুজি দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমে। অবশ্যই তোমরা দেখবে এটি সচল আছে কিনা। কোনো মানুষের এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাই বিশ্বাস করবে না। আর আশেপাশে সমস্ত মানুষকেও কিন্তু এই ব্যাপারে অবশ্যই কিন্তু সচেতন করে দেওয়া উচিত, কারণ এই ধরনের মানুষেরা সম্পূর্ণ ফেক হয় আর মানুষের সবসময় ক্ষতি করবার চেষ্টা করে আর নিজেদের স্বার্থ সিদ্ধি করে। আর তোমরা যারা আগে আবেদন করেছিলে তোমরা দেখেছো তোমাদের নামও কিন্তু লিস্টে রয়েছে, তাদের জন্যই কিন্তু বাড়ি বাড়ি আসছে বিডিও অফিস থেকে আধিকারিকরা। তারা কিন্তু এসে সার্ভে করে দেখছে যে প্রকৃত এই বাড়ি পাওয়ার যোগ্য কিনা। আর অনেক তালিকা নাম বাদ চলে গিয়েছে তালিকা থেকে। বাদ চলে যাওয়ার পিছনে তো অনেক কারণ রয়েছে, অনেকের পাকা বাড়ি রয়েছে, 4 চাকা গাড়ি রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। এই সমস্ত মানুষদের কিন্তু এই সুবিধা দেওয়া হবে না, কারণ এরা যোগ্যই নয়। যারা প্রকৃত যোগ্য তারা সবাই কিন্তু আবাস যোজনার সুবিধা পাবে। অবশ্যই তোমরা ধৈর্য ধরো আর তোমাদের যাবতীয় ডকুমেন্টস ঠিকঠাকভাবে বাড়িতে রেখে দাও। সরকারি আধিকারিকরা আসলে তারা যে যে প্রশ্ন করবে যথাযথভাবে সমস্ত কিছু উত্তর দেওয়া, সমস্ত কিছু তাদের সাহায্য করা, দেখানো, এগুলো কিন্তু তোমাদের কাজ। আশেপাশে অনেক বাড়িতেই আমি দেখছি আসছে, তো খুবই ভালো লাগলো। আশা করছি তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের নাম এসেছে তালিকায়, তাদেরও বাড়িতে খুব শীঘ্রই কিন্তু যে কোনো দিন ভিজিট করতে পারে, তাই তোমরা বাড়িতে থাকবে। আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা পাশে থেকো। আবারও বলছি, এই সমস্ত দালালদের থেকে সাবধান, কারণ এই আবাস যোজনার সুবিধা পাওয়ার জন্য কাউকে কিন্তু একটা টাকা দিতে হচ্ছে না। যোগ্য ব্যক্তিরা তারা কিন্তু এই টাকা পেয়ে যাবে, একদম চিন্তা করবে না। আর যেটা বলছি, তোমাদের আধার কার্ড, রেশন কার্ড, জায়গার দলিল, ফটো, যারা নতুন আবেদন করতে চাইছো এই সমস্ত জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমাদের কাছে ঠিকঠাকভাবে রাখো। আর এখানে কোনো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই
দ্রুত সংশোধন করে নাও। আধার কার্ড, রেশন কার্ড, এইগুলো কোনো ভুলভ্রান্তি আছে কিনা দেখো। আর ব্যাংকের বইটাও অবশ্যই তোমরা ঠিকঠাক রাখবে। আর যারা আবেদন করেছিলে, যাদের বাড়িতে সার্ভে করতে আসছে, তারাও কিন্তু ব্যাংকের বই, সমস্ত ডকুমেন্টস, সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক রাখো, কারণ ওগুলো অনেক দরকারি, অনেক কাজে লাগবে। আর ডিবিটি লিঙ্ক করে রাখবে। তোমাদের কাছে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরবার জন্যই কিন্তু আজ এই ভিডিওটা বানানো। সবাই পাশে থেকো, আমি অলওয়েজ তোমাদের পাশে আছি। আর চেষ্টা করি গুরুত্বপূর্ণ তথ্যগুলি তোমাদের কাছে জানানোর জন্য। আর কোন কোন জায়গা থেকে তোমরা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কারা এই সুবিধা আগে পেয়েছো, কাদের বাড়িতে সার্ভে করতে আসছে, অবশ্যই কিন্তু জানিয়ে দিও। সকলে খুব ভালো থেকো, সবার মনের ইচ্ছে পূরণ হোক, এটাই চাইবো ঈশ্বরের কাছে সর্বদা। আজ এতটুকুই।